ইবনে তাবরানী ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকাম নামের মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে বন্দিগি থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূলুল্লাহ, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ হযরত আম্মার, সুয়াইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমা শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তিকে দিয়ে খবর পাঠানো হলো, আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ পেয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ রাসূলুল্লাহ, তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে তুমি বলবে যে তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হয়তো অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। তখন আলকামার মা বললেন, দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি উনার কাছে যাব। তখন লোকটি বুড়ি মাকে বললেন, আপনি কিভাবে যাবেন? তখন আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার জীবন উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধ লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আপনাকে আমি একটি সত্য কথা বলবো। ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন। আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সাদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রী আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হচ্ছে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, কাঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, কাকে পোড়াবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আলকামাকে কাঠ দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দেন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেতে যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর সন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহ রসুল,
আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বেলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথম কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণ করতে পেরেছে। অতঃপর আলকামার সেই দিনের মারা যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন। জানাজার নামাজ পড়ার এবং দাফন শরীফ হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনসার ও মুয়াজ্জিনগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষ অভিশপ্ত। আল্লাহ তার পক্ষ কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টতেই আল্লাহর অসন্তুষ্ট। এই জন্য আমাদের সবাইকে উচিত মা বাবার সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।